প্রথমেই সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে এরকম একটা দিন দীর্ঘ 16 বছর কীভাবে কাটলো আমি বুঝতে পারিনি। ছলো ছলো চোখে প্রিয় অধ্যক্ষকে বিদায় জানালেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের শেষ দিনে অধ্যক্ষকে বিদায় জানাতে গিয়ে অশ্রু সজল হয়ে পড়লেন অনেকে। এমনই দৃশ্য দেখা গেল শনিবার বিকেলে। আজ আরামবাগ গার্লস কলেজের অধ্যক্ষ ডক্টর সৈয়দ হাজেতুল ইসলাম তার চাকরি জীবনের ইতি টানলেন। তিনি প্রায় 16 বছর গার্লস কলেজের অধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছেন। চাকরি জীবনের সমস্ত ছাত্রীর সহ কলেজ কর্তৃপক্ষের ও অন্যান্যদের কিছু খুবই প্রিয় হয়ে উঠেছিলেন তিনি। আজ তার চাকরি জীবনের শেষ দিন, সেই হিসাবে তাকে সম্মান জানাতে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় কলেজে। সেখানে কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে কলেজের অন্যান্য স্টাফরা স্যারকে বিদায় সংবর্ধনা যাপন করেন। প্রিয় স্যারকে বিদায় জানাতে গিয়ে সকলের হয়ে যায় চোখ ছলছল। এতদিনের চাকরি জীবন শেষে আজ সকল মায়া ত্যাগ করে কলেজ ছাড়তে গিয়ে ভাবুক হয়ে পড়েন প্রিয় স্যারও। প্রথমেই সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে এরকম একটা দিন দীর্ঘ 16 বছর কীভাবে কাটলো আমি বুঝতে পারিনি। যাই হোক, আমি একজন ভালো সাথীদের পেয়েছিলাম, যেমন যারা সর্বতভাবে আমাকে সহযোগিতা করেছে। পেয়েছিলাম ভালো সৎ অ্যাকাউন্টেন্ট, ক্যাশিয়ার, পেয়েছি প্রেসিডেন্টকে। সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রয়েছে। সকলের আন্তরিক সহযোগিতা না থাকলে একটা ইনস্টিটিউশন চালানো যায় না। ইনস্টিটিউশন চলেছে মানেই হচ্ছে সকলের সহযোগিতা। একক কৃতিত্ব কিছুই নেই, সমস্তটাই একটা আত্মবিশ্বাস তখন হয়ে ওঠে, শক্ত হয়ে ওঠে যখন আমার সাথী যারা আছে, আমার সঙ্গে যারা আছে, তারা আমার সঙ্গ দিয়েছে, আমার সহযোগিতা করেছে, আমার মতের সঙ্গে একমত হয়েছে। সেটা আমি এখান থেকে পেয়েছি। অত্যন্ত দক্ষ আমার কর্মচারী স্টাফ যারা, তারা অত্যন্ত সৎভাবে আমার সঙ্গে সহযোগিতা করেছে। অত্যন্ত সহযোগিতা করেছে আমার শিক্ষক বন্ধুরা। আমি সংহিতাকে না বললে মনে হয় খুব ইয়ে হবে, অন্যায় হবে। তিনি খুব সহযোগিতা করেছেন যাতে আমি এই পেনশনটা খুব সঠিক সময়ে পাই, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আর এটা নিয়মেরই অনুযায়ী আমাকে যেতেই হবে। স্বাভাবিক আমি যাচ্ছি, কিন্তু মনের দুঃখ নয়, এটা আমার আনন্দ সহকারে সকলের কাছ থেকে সুস্থ অবস্থায় যাচ্ছি। সুতরাং আমি থাকবো আন্তরিকভাবে। যখনই প্রয়োজন হবে আমি আবার আসবো। আমি বলেও গেছি, অ্যাসিওর করে গেছি যে ইনস্টিটিউশনের প্রয়োজন আমি সবসময় আছি, পাশে থাকবো। ধন্যবাদ। আরামবাগ গার্লস কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ ডক্টর সৈয়দ সাজেদুল ইসলাম মহোদয়ের কর্মজীবন থেকে বিদায় লগ্নে শ্রদ্ধাঞ্জলি। কার্যকাল 28/1/2009 থেকে 31/5/2025। উত্তাল তরঙ্গে তুমি বহমান তরী, কণ্টকা কীর্ণপথ দিচ্ছ পাড়ি, তুমি জ্ঞানের কাণ্ডারি, তুমি আলোর দিশারি। হে ধীমান, অধ্যাপনা বৃত্তি হিসেবে নয়, ব্রত হিসেবে গ্রহণ করার এক মহান সংকল্প নিয়ে দীর্ঘ 16 বৎসর পূর্বে অধ্যক্ষ রূপে এই প্রতিষ্ঠানে এসেছিলেন আপনি। সেই উদ্দেশ্য ও লক্ষ্যপথে নিরন্তর সাধনার নিরস তাপস ছিলেন আপনি। শ্রেণীকক্ষে পঠিত বিষয়ের মধ্যে শিক্ষার্থীকে নিমগ্ন করে দেওয়ার বিস্ময়কর জাদুমন্ত্র ছিল আপনার শিক্ষাদানী। আপনার সুমহান কর্মকুশলতার গৌরব ও খ্যাতির উপমা বোধহয় আপনি নিজেই। দীর্ঘদিন এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং অধ্যাপনার দায়িত্ব পালনের পর যখন নিরাগের নিষ্ঠুর দহনে বিশ্বপ্রকৃতি বিহ্বল, যন্ত্রণায় জর্জর, বাড়িবিন্দুর প্রত্যাশায় চাতক ঊর্ধ্ব গগনে উন্মুখ, জীবকুল ক্লিষ্ট দগ্ধ প্রহর গণনায় রত, তারই মাঝে কালের নিয়মে আজ আপনার বিদায় লগ্ন সমাগত। অনিবার্য এই বিচ্ছেদের বেদনায় আমাদের অন্তর ভারাক্রান্ত। হে কর্মবীর, আরামবাগ গার্লস কলেজের বিশেষ মুহূর্তে আপনি এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ দায়িত্বভার নিজ হাতে তুলে নিয়েছিলেন। সেই সময়ে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আপনার চিন্তা, কর্মপ্রচেষ্টা আবর্তিত হয়েছে এই কলেজকে ঘিরে। নিরলস ক্লান্তিহীন সেই কর্মযজ্ঞের ফলস্বরূপ আরামবাগ গার্লস কলেজ বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। এই প্রতিষ্ঠানের ইতিহাসে আপনার সেই ভূমিকা চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আপনারই আন্তরিক উদ্যোগে আমাদের অধ্যাপকদের পদোন্নতি দ্রুতলয়ে সম্পন্ন হয়েছে। আপনার সেই ভূমিকা চিরস্মরণীয়। আমরা কিছুতেই ভুলে যেতে পারি না সরকার অনুমোদিত আংশিক সময়ের অধ্যাপক এবং অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণে আপনার ভূমিকা। আপনারই হাত ধরে এই প্রতিষ্ঠান মহাবিদ্যালয় রূপে বিকশিত হতে শুরু করেছে। আপনার সেই অপরিশোধনীয় ঋণ আমরা নতমস্তকে স্বীকার করি। হে বন্ধু, আজ এই বিদায়ের ক্ষণে মনে ভিড় করে আসছে কত স্মৃতি। সুদীর্ঘ দিন আমাদের একত্র যাপন, দুঃখে সুখে দুঃখে আমরা পরম বন্ধু। সেই আনন্দময় স্মৃতিগুলি আজ আমাদের কণ্ঠ রুদ্ধ করছে, অশ্রু সজল করে তুলছে আমাদের চোখ। আমাদের হৃদয় আজ আর্তকণ্ঠে বলতে চায়, যেতে নাহি দিব। কিন্তু কীভাবেই বা অস্বীকার করা যায়? বিচ্ছেদের বেদনা যত তীব্রই হোক না কেন, তবু যেতে দিতে হয়, বলতেই হয়, হে বন্ধু বিদায়। সুকঠিন এই মুহূর্তে আমরা আপনার দীর্ঘদিনের সহ অধ্যাপক বন্ধুরা একথাই শুধু বলতে পারি, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আপনার দিনগুলি আরোগ্যে, আনন্দে আর শান্তিতে অতিবাহিত হোক, এই আমাদের একান্ত প্রার্থনা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।